আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে লিসাজুস ফিগারের ফ্রিকোয়েন্সি 1:1 এর ফিগারগুলো দেখছিলাম। এখন আমরা 2:1 এর ফিগার কেমন হবে ওটা দেখব। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন ডাবল হবে, আমরা জানি ওমেগা সমান 2πf। যখন ফ্রিকোয়েন্সিকে আমরা ডাবল করে দিব তখন রেজাল্টটা কী আসবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা 2 ওমেগা। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি ডাবল হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা ওটাও ডাবল হয়ে যাবে। আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা ইকুয়েশন 2 যেটা আছে এখান থেকে সাইন ওমেগাটির মান বের করতে পারি y/b। এখান থেকে সেমভাবে কস ওমেগাটির মানও বের করতে পারি, ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, ওইটার মাধ্যমে। আচ্ছা, এখন ফার্স্ট ইকুয়েশন থেকে এইটা লিখলাম। এখন আমরা এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র ইউজ করতে পারি, সাইন এ কস বি। সাইন এ কস বি সূত্রটা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, সাইন 2 থিটার সূত্র কি? 2 সাইন থিটা কস ফাই। ফাই মানে এই যেটা বসে গেছে। আর কস 2 থিটার সূত্র কি? 1 - 2 সাইন স্কোয়ার থিটা। আর সাইন ফাই বসে যাবে। আমরা সাইন ওমেগাটির মান বের করছি একটু আগে, কত? y/b। আর কস ওমেগাটির মান কত? √1 - y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। অ্যান্ড কস ফাই এটার মান যেহেতু নাই ওটা বসে যাবে। অ্যান্ড সিমিলারলি এখানেও সেম, সাইন ওমেগাটির মান কত? y/b। তাহলে সাইন স্কোয়ারের মান হবে y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সাইন ফাই। আচ্ছা, এখন কি করতে পারি? আমাদেরকে সিম্পলিফিকেশনের জন্য এই যে রুটওভারটাকে বাদ দিতে হবে। এটার জন্য রুট ছাড়া যারা আছে ওদেরকে আমরা এক পাশে নিয়ে আসি। 2y স্কোয়ার বি স্কোয়ার সাইন ফাই ইজ ইকুয়াল টু 2y/b cos phi √1 - y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এখন আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই বা বর্গ করে দিই তাহলে কি আসবে? এই যে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার, এটা পুরোটা বি এর মান। এটা সূত্রটা পাশে দিয়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে পুরোটা, সাইন স্কোয়ার ফাই। অ্যান্ড দেন এখানে কি হবে? 4y স্কোয়ার, এটা এখানে আসতেছে না, আচ্ছা নিচে লিখি। 4y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই ইন্টু 1 - y স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন কি করতে পারি আমরা? আমাদেরকে যা জানি আমরা তা দিয়ে অজানা জিনিসকে সমাধান করব। তো আমরা দেখতেছি এখানে ব্র্যাকেট আছে, এখানে টাইম মাইনাস বি হোল স্কোয়ার হইতে পারে, এখানে গুণ হইতে পারে। তো আমরা যা জানি ওগুলো করে ফেলি আগে, তারপর পরেরটা পরে দেখা যাবে। তখন দেখবো আমাদের কাছে আরও পথ খুলতেছে। ওই জন্য জানা জিনিস দিয়ে আমরা অজানা জিনিসকে বের করব। তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি আসবে? 2x সাইন ফাই ডিভাইডেড বাই a মাইনাস 2 to 4 হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার সাইন ফাই ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। গুণ করে দিছি, অ্যান্ড দেন এটা গুণ করে দিব। গুণ করার আগে এটা স্কোয়ার যেহেতু আছে a - b হোল স্কোয়ার করে দিই। এখানে a স্কোয়ার মাইনাস 2ab, 2 to 4 হয়ে গেছে 2ab প্লাস বি স্কোয়ার, মানে 4y টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু, এখন এটা ওখানে ব্র্যাকেট আছে মানে আমি গুণ করে দিতে পারি। তাহলে 4y স্কোয়ার কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই বি স্কোয়ার অ্যান্ড মাইনাস 4y টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই b4 বি টু দি পাওয়ার 4। এই যে এখন আমরা সিম্পলিফাই করে ফেলছি। এখন আমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারি, কারণ যেহেতু একটা ব্র্যাকেট আছে তাহলে আমরা ব্র্যাকেটটাও গুণ করে ফেলি। মোট কথা আমরা যা যা জানি ওগুলো আগে এক্সিকিউট করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 2x সাইন ফাই এবার গুণ করলে কি আসবে? সাইন স্কোয়ার ফাই মাইনাস 4y স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস 4y স্কোয়ার বি টু দি পাওয়ার 4। এখানে y স্কোয়ার না, এটা তো y টু দি পাওয়ার 4, সরি, y টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কস না, এটা সাইন।
তাহলে সাইন স্কোয়ার ফাই সমান সমান কী ছিল, ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস 4y টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। মোট কথা হচ্ছে আমরা যা যা জানি তা এখন এক্সিকিউট করে ফেলছি। এখন আমাদেরকে এটা সিম্পলিফাই করার মতো ওয়ে নেই, গুণ করার মতো আর কোনো ওয়ে নেই। এখন আমরা দেখি কীভাবে এটাকে সলিউশন করতে পারে। আমাদেরকে এই যে স্টেপগুলো বুঝতে হবে, এখানে অঙ্ক মুখস্থ করে তো আমরা কুলাইতে পারবো না। তো এগুলো হচ্ছে বোঝার জিনিস। এখানে দেখি যে 4y স্কোয়ার বি স্কোয়ার, এখানে 4y বি স্কোয়ার সেম সহগ আছে, অ্যান্ড এখানে সাইন স্কোয়ার, এখানে কজ স্কোয়ার। তাহলে আমি যদি কমন নিয়ে সাইন স্কোয়ার কজ থিটা প্লাস কজ স্কোয়ার থিটা করে দিতে পারি তাহলে এটা 1 হয়ে যাবে। সেমভাবে এখানে 4y টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এখানেও সেম সহগ। তাহলে আমরা এটা করে দেখি। আচ্ছা, এখানে করার আগে এদিকে আরেকটা দেখি। এখানে আচ্ছা আমি লিখি আগে, এটাকে যদি এভাবে লিখি সমস্যা নেই। দেন 2 মানে এম এন এস বি হোল স্কোয়ার করতে পারি কিনা দেখি আমরা। 2ab এ বি প্লাস এই যে সাইন যেটা আছে, এই যেখানে সাইন যেটা আছে সাইন স্কোয়ার ফাই, আমরা এটাকে লিখতে পারি এভাবে। অ্যান্ড দেন 4xy স্কোয়ার সাইন ফাই এ বি স্কোয়ার। এরপর এখান থেকে কমন নিব। আচ্ছা, কমন নেওয়ার আগে ওদেরকে এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে একদম সহজ হবে। যদি এক লাইন স্কিপ করা যায় তারপরে বোঝার স্বার্থে আমরা একটু ডিটেলসে লিখি। এটা মাইনাস কেন, সেখানে প্লাস ছিল, সমান চিহ্নের ব্যাপারে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। এখানে মাইনাস আছে, এটাও যদি সমান চিহ্নের ব্যাপারে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 4y টু দি পাওয়ার 4 কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0, কারণ ওরা সব দুজনেই সমান চিহ্নের ব্যাপারে চলে গেছে, ওই জন্য আর কিছু বাকি নাই, বিদায় 0 হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে এক্স বাই এ সাইন ফাই হোল স্কোয়ার লিখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এরপর 4x স্কোয়ার ওয়াই সাইন ফাই এ বি স্কোয়ার। এখান থেকে আচ্ছা কমনটা নিয়ে তারপরও দেখাই যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। এখান থেকে 4y স্কোয়ার বাই বি স্কোয়ার কমন নিয়ে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই আসছে। অ্যান্ড সিমিলারলি আমি যদি 4y টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কমন নিই তাও সেম জিনিস আসবে, সাইন স্কোয়ার ফাই প্লাস ফাই প্লাস কজ স্কোয়ার ফাই 0। আমাদের কাজ অলমোস্ট ডান। এই যেগুলো ইজি আছে, আমরা জাস্ট ওভার থিঙ্ক করার কারণে আমাদের কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে এগুলো। এই যে আমরা কিন্তু কিছু মুখস্থ করি নাই, কিছু করি নাই, জাস্ট যা জানি ওগুলো দিয়ে অজানা জিনিসগুলোকে বের করতেছি। তাহলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার মান 1 হয়ে গেছে, তাহলে জাস্ট এটা বসে যাবে 4y স্কোয়ার বি স্কোয়ার, অ্যান্ড সিমিলারলি এটা বি টু দি পাওয়ার 4 বসে গেছে। এখন কথা হচ্ছে এখানে সিমিলার জিনিস আছে অনেকটা, তো আমি চাইলে ওদেরকে কমন নিয়ে ফেলতে পারি। কমন নিলে কি আসে, যেহেতু একই জিনিস আসে দেখতে সুন্দর লাগে না তেমন, জাস্ট দেখা সুন্দরের জন্য আর কি একটু। আমি যদি এখান থেকে কমন কি আছে সবার মধ্যে আমি দেখতেছি কমন আছে, তাহলে 4y দেখতেছি কমন উপরে, নিচে কমন আছে বি স্কোয়ার। তাহলে আমি 4y বাই বি স্কোয়ার কমন নিতে পারি। এখানে কি কোথাও ভুল হয়েছে আমাদের, এই যে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এই যে যেখানে এই একটু করে যদি মনোযোগ ছড়ে যায় বা একটু কোনো একটা ভুল হয়ে গেলে দেখবো পুরো ম্যাথটা ভুল হয়ে গেছে। ওই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ভুলটা কোথায় হয়েছে, এই যে আমি এখানে XY স্কোয়ার বাট নেক্সট লাইনে আবার X স্কোয়ার ওয়াই লিখে ফেলছি, কেন লিখছি আমি নিজেও জানি না, হঠাৎ খেয়াল করি নাই ওই কারণ। তাহলে এটা এখানে হবে, এখানে হবে স্কোয়ার, এটা ঠিক আছে। তাইলে এবার কমন কি আছে, 4y স্কোয়ার কমন আছে, নিচে কমন বি স্কোয়ার। তাহলে কমন নিই, তাহলে উপরে থাকবে x সাইন ফাই ডিভাইডেড বাই এ মাইনাস, এখানে কে থাকবে, এখানে কেউ নেই, তাহলে -1। তারপর এটা ইয়া হইতে পারে, এটাকে মাইনাস যদি দোষী তাহলে এটা প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন এটা মাইনাস, কারণ এখানে মাইনাস কমন নিছি আমরা ওই কারণে, এটা মাইনাস হয়ে যাবে y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার থাকবে সমান 0। আচ্ছা, এখন এটা লিসাজেস ফিগার হয়ে গেছে আমাদের, বাট দেখার আর একটু সুন্দরের জন্য আমরা একটা কাজ করি, মাইনাস দেখতে না খুব একটা সুন্দর লাগে না, প্লাসটা সুন্দর, ওই জন্য আমরা কী করবো, আমরা একটু প্লাস করে দিই, এখানে কাটাকাটি না করে জাস্ট প্লাসটা করে দিই, 4y স্কোয়ার বি স্কোয়ার। এখানে যেহেতু প্লাস হয়েছে তাহলে এগুলো বিপরীত হয়ে যাবে,
তাহলে এটা কীভাবে লেখা যাবে? ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স সাইন ফাই ডিভাইডেড বাই এ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে কোথাও ভুল হয়েছে আমার লাগতেছে, কেন জানি ভুল হচ্ছে কোথাও। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা আমরা দেখি আমাদের কোথাও যেন একটা ভুল হয়েছে। শুরু থেকে দেখি, এই যে পাইছি এই যে আবার সেম ভুল হয়েছে। এই যে একটু খেয়াল না করার কারণে, যে এটা আমি গুণ করছি মাইনাস আসছে, ঠিক আছে, বাট এটার সাথে এটা গুণ করলে তো প্লাস হয়ে যাবে, বাট আমি মাইনাস কেন রাখছি? এই যে আমরা একটু খেয়াল করেন বা খেয়াল ছুটে গেছে, এই কারণে জিনিসটা হয়েছে। তাহলে কি সবগুলোতে প্লাস হবে? এই যে আমাদেরকে খুবই মনোযোগ রাখতে হবে। 2:1 লিসাজুস 2:1 এরকম ছোটোখাটো ভুলগুলো হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওই কারণে আমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে, তাহলে এরকম ভুলগুলো হয়ে যাবে। তাহলে যদি প্লাস হয় কমন নিলে ওর মধ্যে মাইনাস থাকতো। এই যে এই ভুলগুলোর কারণে এখানে লাইন বাড়ি গেছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলেছি। আচ্ছা এই তো এখন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের লিসাজুসের ফিগার, এটাই হচ্ছে লিসাজুসের 2:1 ফিগার। আচ্ছা এখন আমরা তো ফিগারটা শিখে গেছি, আমরা একটু আবার শুরু থেকে রিভিউ করি। ফার্স্টে দুটো ইকুয়েশন নিয়েছি, যেখানে একটা এক্সেটটা হচ্ছে ওয়াই দ্বিগুণ ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যান্ড দেন সাইন ওমেগা আর কস ওমেগাটির মান বের করছি, অ্যান্ড দেন এই যে ফার্স্ট ইকুয়েশনটাকে ভাঙতে এতটুকু আসছি। বাট আমাদেরকে এই অপারেশনগুলো করার সময় খুবই সাবধান থাকতে হবে, যাতে করে ভুল না হয়। আমাদের প্লাস মাইনাসে ভুল হতে পারে, স্কোয়ার টু দি পাওয়ার 4 এগুলোতে ভুল হতে পারে, ওই জন্য আমরা খুবই খেয়াল রাখবো। অ্যান্ড দেন এরকম করে বাকিগুলো বের করে আমরা লাস্টে হচ্ছে এই ইকুয়েশনটা পাইছি। এখন ইকুয়েশনটা পাই গেছি, এখন আমাদের দেখতে হবে আমাদের ফিগারগুলো কেমন হবে এই ইকুয়েশনের বেসিসে। আচ্ছা আমরা দেখি, তাইলে যদি পাই সমান 0 হয় তাহলে কি হবে? এই ইকুয়েশনের মধ্যে পাই সমান 0 হলে সাইনের মান 0, ওই জন্য x/হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস মানে 5 এর জায়গায় জাস্ট আমরা 0 বসাই দিচ্ছি। এখানে যেহেতু এটা লাইভ করতেছি এই জন্য ছোটোখাটো ভুল হয়েছে, সমস্যা নাই, আমাদের করতে গেলে এরকম ভুল হইতেও পারে, ওই জন্য আমরা খেয়াল রাখবো। এইসব ভুল থেকে আমরা শিখবো, আমরা তো মানুষ, আমাদের ভুল হইতেই পারে, বাট ভুল হওয়ার কারণে বসে থাকা যাবে না, ওই ভুলটা ফাইন্ড আউট করে সলিউশন করতে হবে। সাইন আরেকটা আছে, তাহলে ওইটাও পুরোটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে জাস্ট -1টা, এই যে -1 0। এখন কি করা যায়? এখন হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করব। আচ্ছা ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে ওই জন্য আমি আগে থেকে লিখে ফেলছি। আচ্ছা ওই ইকুয়েশনের মধ্যে যখন এই ফাইয়ের মান যখন 0 হবে বা পাই হবে অথবা 2π, যেহেতু এগুলো তো একই পজিশন, মানে 0 দিকে পাই দিকে আবার 2π দিকে, মানে একই লাইনে আছে জিনিসটা, হ্যাঁ, ওই সময় ফিগারটা কেমন হবে? তো আমি ওখানে ফাইয়ের জায়গায় এই যে এখানে 0 বসাইছি, এখানে 0 বসাইছি, তখন ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশনটা এরকম আসবে, অ্যান্ড ওখান থেকে আমরা এটা আনতে পারি। তো এই জিনিসটা একটা কমপ্লেক্স ইকুয়েশন, যেখানের মধ্যে ওটার ফিগারটা হবে ঠিক এইরকম, যে দুইটা এলিপসের মতো দেখতে, বা ডাবল এলিপস বলা যায় কাইন্ড অফ, বা যেটা নাম দেয় আর কি এটাকে, যেটার লেন্থ হবে, যেটা একটা এরিয়ার মধ্যে থাকবে, অর্থাৎ এটা এভাবে ঘুরবে এই জিনিসটা। যখন আমি এই ফ্রিকোয়েন্সি যখন ডাবল করব এবং ওদের অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি বা 5 ডিগ্রি থাকবে, তখন ওই পার্টিকেলটা এইভাবে ঘুরবে। জিনিসটা অনেক মজার, বুঝতে পারলে? তো কতটুকু ঘুরবে? এই যে 2a কেন? এটা আমরা ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে এটা ওর অ্যাম্পলিটিউডের ডাবল পরিমাণ যাইতে পারে x অক্ষ বরাবর, ওই জন্য 2a, এবং y বরাবর 2b। এটা আমরা ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে লেন্থটা 2a 2b কেন। আর যাই হোক, তো এটা বুঝছি। এরপর যদি ফাইয়ের মান π/2 হয়, তখন আমি জাস্ট ওই যে সাইন ফাইয়ের জায়গায় π/2 বসাই দিছি। সাইন 90 মান কত? 1। তো ওই জায়গায় মানগুলো বসাইছি, অ্যান্ড দেন এখান থেকে এটার সাথে এটা গুণ করছি, গুণ করে এটা আসছে, দেন 4y² এটা x/y এর সাথে গুণ আকারে রেখে দিছি। অ্যান্ড দেন থার্ড লাইনে এটাকে a² a+b² সূত্র আকারে লিখতে পারি, এটাকে a ধরে a² + 2ab + b², এই জন্য a+b² আকারে লিখছি, অ্যান্ড দেন লাস্টলি এই মানটা পাইছি। এটা হচ্ছে, এটার শেপটা হচ্ছে এইরকম একটু, অর্থাৎ ওই পার্টিকেলটা তখন এরকম করে ঘুরবে, এইভাবে ঘুরবে। কখন ঘুরবে এভাবে? যখন ওই অ্যাঙ্গেলের মান, এটা পাই না, এটা ফাই, তো ভুল হয়ে যাচ্ছে আজকে আমার। ফাইয়ের মান যখন π/2 হবে, তখন এই যে পার্টিকেলটা এইভাবে মুভ করবে। সিমিলারলি আমি যদি 3π/2, অর্থাৎ π/2/90 মানে কত? এরকম না, মানে এরকম তো পারপেন্ডিকুলার। যদি নিচের দিকে হয় নেগেটিভ দিকে মানে কত? 270 ডিগ্রি, বা 3π/2 হইলে জাস্ট বিপরীতটা হবে আর কি, এইভাবে। তো ফার্স্ট যখন উপরে ছিল পজিটিভ দিকে তখন এভাবে ঘুরছে, যখন নেগেটিভ দিকে আসছে দেন এইভাবে ঘুরছে।
আশা করি আমরা বুঝছি। আমাদেরকে অ্যাঙ্গেলগুলো মনে রাখতে হবে। এই শেপটা কখন আসবে? এই শেপটা আসবে যখন ফাইয়ের মান ওয়েন ফাই ইজ ইকুয়াল টু 0 অথবা পাই অথবা 2 পাই। এই শেপটা কখন আসবে? যখন ফাই ইজ ইকুয়াল টু পাই বাই 2। অ্যান্ড এইটা কখন আসবে? যখন ফাই ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2 আসবে। বুঝতে পারছি? এখন আমাদেরকে যদি বলা হয় যে ফাইয়ের মান পাই বাই 4 বা 45 ডিগ্রি হয়, তখন কী হবে? আমি জাস্ট ওই জায়গায় সাইনের জায়গায় পাই বাই 4-এর মানটা বসাই দিছি। তখন আমাদের কাছে ডাবল প্যারাবোলা আসবে। ডাবল প্যারাবোলাটা কীরকম? এই যে এখান থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে এদিকে যাবে অ্যান্ড দেন এখানে আসবে। আরেকটা হচ্ছে এই দিক দিয়ে আসবে। আমার হাতে আঁকতেছি, অতটা হয়তো পারফেক্ট হচ্ছে না। তারপর আমরা বুঝে নিই যে ডাবল প্যারাবোলা আসবে যখন আমাদের এটা পাই বাই 4 হবে। এই যে এইভাবে এইভাবে করে ঘুরবে। তো জিনিসগুলো যখন আমরা ফিল করতে পারবো, আমি দেখি একটা অ্যানিমেশন দিয়ে দিব ভিডিওর পরে ইনশাল্লাহ। ওটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে জিনিসগুলো এক্সিকিউশনটা কীভাবে হচ্ছে। আচ্ছা, পাই বাই 4-এর বিপরীত থেকে আছে 5 পাই বাই 4 বা 7 পাই বাই 4। তখন কীভাবে হবে? এই জিনিসটার মিরর হবে আর কি, যা বা উল্টাটা হবে আর কি। কীভাবে? এই যে এইভাবে যাবে যাবে অ্যান্ড দেন এইভাবে। এটা হাতে আঁকছে ওই জন্য এত সুন্দরটা হয় নাই। অ্যান্ড আমরা আশা করি বুঝে নিছি যে এটা কীভাবে হয়েছে। আশা করি আমরা বুঝছি। তো আমি এটা যদি বলি আবার, এটা হচ্ছে পাই বাই 4-এর শেপ অ্যান্ড এটা হচ্ছে পাই বাই 4-এর উল্টা করলে বা 5 পাই বাই 4 হইলে অথবা 7 পাই বাই 4 হলে এই শেপটা আসবে। বুঝতে পারছি? এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে এই জায়গাতে এসে, যে আমরা ফার্স্ট ভিডিওতে ধরছিলাম যে এক্স সমান এল সাইন, ফার্স্ট ভিডিওতে ধরছিলাম। আচ্ছা, আমি একটু পরের পেজে দেখেন। আমরা যখন ওই যে 1:1 ধরছিলাম যে এক্স সমান সাইন ওমেগা টি অ্যান্ড ওয়াই সমান বি সাইন ওমেগা টি প্লাস ডেল, বা এই ক্ষেত্রে হবে 2 ওমেগা টি প্লাস 5। ঠিক আছে? এখন আমরা এখানে ধরছি যে এই জিনিসটা কিন্তু বোঝার জিনিস। এখানে এক্সের ক্ষেত্রে 2টা ধরছি, বাট ফার্স্টে ওয়াইয়ের ক্ষেত্রে ধরছিলাম, কোনো প্রবলেম নেই। এখন এভাবে ধরার কারণে আমাদের ফাইনাল ইকুয়েশনটা আসছে এইভাবে, এই যেটা আমরা দেখছি। এখন যদি কেমন হইতো যদি আমরা ফার্স্টের দিকে এভাবে ধরতাম, আমরা যদি ফার্স্টের দিকে এইভাবে ধরতাম, অর্থাৎ ওয়াইয়ের মধ্যে এক্সট্রাটা ধরতাম, তাহলে জিনিসটা আসতো যে ওই যে ইকুয়েশনটা আসতো যে এইভাবে ওয়াই বাই বি মাইনাস সাইন স্কোয়ার ফাই হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই সাইন ফাই ডিভাইডেড বাই বি মাইনাস 1 ইজিক্যাল টু 0। এইরকম সমীকরণটা আসতো আমাদের যদি আমরা এইভাবে ধরতাম। কিন্তু ওইভাবে ধরার কারণে আমাদের আসছে এটা অলমোস্ট সিমিলার, জাস্ট একটা আরেকটার মিরর হিসেবে আসছে আর কি। তখন শেপের মধ্যে একটু একটু ইয়া হইতো আর কি। যেমন ধরো এটা এইভাবে আসছে, তখন ওই জিনিসটা এইভাবে বাঁকা করে দিতাম আর কি, তখন এটা এইভাবে শো করতো। বাট জিনিসটা মূল জিনিসটা কি? তো আমাদেরকে এই জিনিসগুলো ডিটেলসে বোঝানোর কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা একটা অ্যানিমেশন দেখি যে আসলে এতক্ষণ ধরে যে ভকভকগুলো করলাম ওগুলো আসলে কীভাবে এক্সিকিউট হয় এখন দেখবো। এটা দেখার পর ইনশাল্লাহ আমাদের লিসা জুস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ।